ঢাকা মহানগরে জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম নিয়ে বক্তব্য রাখছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেখছেন যে টহল ঠিক মতো হচ্ছে কিনা। সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না, সরকার কাজ করছে, তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না। আপনি কি মনে করেন যে এখন যে ধরনের অপরাধগুলো হচ্ছে, বিগত সময় তো এত অপরাধ হয়নি, তাহলে এই অপরাধের পিছনে কি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি এটা ন্যাচারাল কোনো ব্যাপার? আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো। তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায়। প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে। তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের কাছেও আছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কি পরিমাণ পড়তেছে, কি ধরনের অপরাধ হচ্ছে, এটার গ্রাফটা কেমন, এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায়। কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে, কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা। তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি। তবে ছোটখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা একটু বাড়ছে, তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে। বিগত 6 মাসে যথেষ্ট উন্নতি হয়েছে। এই ছোটখাটো অপরাধগুলোকেও এখন যেহেতু আমাদের ল এনফোর্সিং এজেন্সি অ্যাড্রেস করছে, এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে। মাননীয় উপদেষ্টা, আপনার দুই দিন আগে একটি সংস্থার মহাপরিচালক রাতে একটি চেকপোস্ট ভিজিটের সময় তিনি বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাজি কমে এসেছে বলেই চুরি, ছিনতাইয়ের মতো, ডাকাতির মতো ঘটনা ঘটছে। তাহলে আমরা মনে করি কি চাঁদাবাজিটা থাকলে এই জিনিসগুলো হতো না? এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। তবে আমাদের কিছু বিষয়, যেমন জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কি করছে। তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ, চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয়। কারণ এটাও একটা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়। অনেক জায়গায় আমরা দেখি যে কেউ অস্ত্র হাতে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য। তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো ঘটে, সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা টাফ। মানে উপদেষ্টা, কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানে ভাইরাল হলেই সবার মুখ ভাঙছে, এই প্রবণতাটা কেন? এটা দেখেন, একটা ঘটনা যখন হয় না, যেরকম বনশ্রীর ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা প্যানিক, একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে। কথা বলছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি সেখানে ছিলাম।